হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন ব্রাঞ্চের ফার্স্ট সামেটিভ এভালিউশনের 3 নম্বর যে স্কুলটি রয়েছে মসলান্দাপুর ভূদেব স্মৃতি বালিকা বিদ্যালয় এইচএস, তার সিন আনসিন এবং গ্রামারগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আগের ভিডিওগুলি যারা এখনো দেখোনি, আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, সেকশন এ তে তোমাদের রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে প্রোজ পার্ট থেকে, এটি তোমাদের নেওয়া হয়েছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে। ওকে, তো আমি আর এর মিনিংটা পড়ছি না, চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। দেখো, এর দাগ এমসিকিউ কোশ্চেন। একের দাগ কি রয়েছে, ওয়াকিং ইজ এ, অর্থাৎ হাঁটা হলো একটা স্লো প্রোগ্রেস, ধীরে ধীরে চলা, এগিয়ে চলা, অপশন বি। দুইয়ের দাগ হোয়াইল ওয়াকিং ওয়ান ক্যান সি, এটা হবে এ স্মল ইনসেক্ট অ্যান্ড দ্য হরাইজন, দুটোই হবে, সেজন্য অপশন সি বথ এ অ্যান্ড বি। তিনের দাগ ওয়াকিং উইথ বাপু হ্যাড এ, অর্থাৎ বাপুর সঙ্গে হাঁটা ছিল একটা, অপশন এ রিমার্কেবল সিগনিফিকেন্স। এরপর চারের দাগ বাপু হ্যাজ ওয়াকড ওভার, এটা হবে এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া। এরপর বি এর দাগ ট্রু ফলস রয়েছে। কি রয়েছে দেখো, একের দাগে দ্য অথার ওয়াজ ওয়ান অফ দ্য গ্রিভিং পিপল ইন দ্য ফিউনারাল প্রসেশন, তো এর অ্যান্সার হয়ে যাবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখব। প্রথমে এইটা লিখব, এই যে আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল, ফুল স্টপ বা কমা দিয়ে, তারপর এইখান থেকে লিখব আই ওয়াজ অ্যামাং দ্য পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, এটা। ওকে, এরপর দুইয়ের দাগ কি রয়েছে দেখো, ওয়াকিং ওয়াজ ওপেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, এর অ্যান্সারও হয়ে যাবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখব। দেখো, এইখান থেকে লিখব মোর ওভার টু ওয়াক ওয়াজ ওপেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান। ওকে, এরপর দুইয়ের দাগ তোমাদের এখানে একটি পোয়েম রয়েছে, দেখো পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে, তো এই সিনটা তোমাদের নেওয়া হয়েছে ফেবেল থেকে। ওকে, তো এর দাগ দেখো শূন্যস্থান পূরণ রয়েছে। একের দাগ কি রয়েছে দেখো, মাউন্টেন ক্যান, অর্থাৎ পর্বত পারে কি করতে পারবে, ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক। ওকে, তো এই যে এখানে রয়েছে দেখো ক্যারি ফরেস্ট অন, এখানে মাই ব্যাকের পরিবর্তে লিখবো ইটস ব্যাক। ওকে, দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট, এখানে অন ইটস ব্যাক লিখবো। ওকে, আমি লিখে দিচ্ছি। এরপর দুইয়ের দাগ কি রয়েছে দেখো, দ্য স্কুইরেল ক্যান, অর্থাৎ কাঠবেড়ালি কি পারে, ক্যান ক্র্যাক এ নাট। ওকে, এটা লিখবো যে ক্র্যাক এ নাট। এরপর বিয়ের দাগ একটি কোশ্চেন রয়েছে, দেখো কি কোশ্চেন রয়েছে, ট্যালেন্টস ডিফার এক্সপ্লেন, অর্থাৎ এটা তোমাদের এখানে এক্সপ্লেন করতে বলেছে, তো এই অ্যান্সারটা বড় হবে, সেজন্য আমি খাতায় লিখে দিয়েছি, দেখে নাও। The phrase talents differ means that every living being or object in the world is unique and possesses a specific set of skills or abilities. In the poem, the squirrel explains that although it is small and cannot carry a forest like the mountain is large but cannot crack a tiny nut. Everything is well and wisely put by nature. Okay. এরপর এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে, তো চলো প্রথমে আমরা আনসিনের মিনিংটা পড়ে নিই। ওকে, ইট ওয়াজ রুমাজ ফার্স্ট ডে ইন স্কুল, অর্থাৎ স্কুলে রুমার আজই প্রথম দিন। দ্য থট গেভ হার ফিয়ার অফ দ্য আননোন, অর্থাৎ এই ভাবনাটি তার মনে এক অজানা ভয়ের সঞ্চার করল। She was a shy little 8 years old girl, and the thought of going to a big school full of new girls and nuns in black gowns for teachers terrified her. কি রয়েছে দেখো, she was a shy little 8 year old girl. সে ছিল 8 বছর বয়সী এক লাজুক ছোট্ট মেয়ে। And the thought of going to a big school full of new girls and nuns in black gowns for teachers terrified her. এবং নতুন নতুন সব ছাত্রছাত্রী আর শিক্ষিকা হিসেবে কালো গাউন পরা নানদের ভিড়ে ঠাসা বিশাল এক স্কুলে যাওয়ার কথা ভেবেই সে ভয়ে কুঁকড়ে যাচ্ছিল। আই ওন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাব না, সি সেড মিউটিনিয়াসলি ইন দ্য মর্নিং, সকালে সে বেশ জেদের সুরেই বলল। হোয়াই নট, কেন না, এনকোয়ার্ড মিসেস মেহরা হু কুড নট আন্ডারস্ট্যান্ড হার ডটার্স ফিয়ার দো সি নিউ দ্য কজ। কি রয়েছে, ইনকোয়ার্ড মিসেস মেহরা,
অর্থাৎ মিসেস নেহরা জানতে চাইলেন হু কুড নট আন্ডারস্ট্যান্ড হার ডটার্স ফিয়ার, যিনি তার মেয়ের ভয়ের কারণটা বুঝে উঠতে পারছিলেন না, দো সি নিউ দ্য কজ, যদিও তিনি তার ভয়ের কারণটা জানতেন। আই হ্যাভ এ স্টোমাক এক, অর্থাৎ আমার পেটের ব্যথা করছে। রুমা সেড ট্রাম্পেন্টলি, রুমা বেশ বিজয়ী ভঙ্গিতেই বলল। হার মাদার সাইড, অর্থাৎ তার মা দীর্ঘশ্বাস ফেললেন। রুমাজ স্টোমাক এচেস আর ওয়েল নোন, অর্থাৎ রুমার এই পেটে ব্যথার বাহানা বেশ সুপরিচিত। ইন দ্য beginning, they had worried her mother and confused the doctor as well, অর্থাৎ শুরুর দিকে তারা তার মা বেশ দুশ্চিন্তায় পড়েছিলেন, এমনকি ডাক্তারও বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন। But all tests had proved normal and the doctor had concluded that Roma's stomach aches were a convenient way to miss school. কি রয়েছে দেখো, but all tests had proved normal, কিন্তু সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষে ফলাফল স্বাভাবিক আসে, and the doctor had concluded that, এবং ডাক্তার বলেন যে বা এই সিদ্ধান্তে পৌঁছান যে রুমাস স্টোমাক এচেস ওয়ার এ কনভিনিয়েন্ট ওয়ে টু মিস স্কুল, অর্থাৎ রুমার এই পেটে ব্যথার অভিযোগটি আসলে এটি সুবিধাজনক অজুহাত তার স্কুল মিস করার জন্য বা স্কুল ফাঁকি দেওয়ার জন্য। গেট ড্রেসড সেড হার মাদার, তার মা বলল তাড়াতাড়ি পোশাক পরে নাও। উই আর গোয়িং টু সি দ্য ডক্টর, আমরা ডাক্তার দেখাতে যাচ্ছি। হোয়াট ফর, কেন? আস্কড রুমা, রুমা জানতে চাইল। হোয়াই ডোন্ট ইউ গিভ মি মেডিসিন অ্যান্ড লেট মি স্টে অ্যাট হোম, কি রয়েছে, হোয়াই ডোন্ট ইউ গিভ মি মেডিসিন, তুমি আমাকে ওষুধ দিয়ে দিচ্ছ না কেন, অ্যান্ড লেট মি স্টে অ্যাট হোম, এবং বাড়িতেই কেন থাকতে দিচ্ছ না। Dr. Batra has informed me that there is a new injection which cures stomach aches immediately. কি রয়েছে, ডক্টর বাত্রা হ্যাজ ইনফর্মড মি দ্যাট, অর্থাৎ ডক্টর বাত্রা আমাকে জানিয়েছেন যে দেয়ার ইজ এ নিউ ইনজেকশন, অর্থাৎ একটা নতুন ইনজেকশন এসেছে, হুইচ কিওরস স্টোমাক এচেস ইমিডিয়েটলি, যা পেটের ব্যথা খুব সহজেই মুহূর্তের মধ্যে সারিয়ে দিতে পারে। হি শ্যাল গিভ ইউ ওয়ান, দেন আই শ্যাল ড্রপ ইউ টু স্কুল। হি শ্যাল গিভ ইউ ওয়ান, সে তোমাকে একটি দেবে। দেন আই শ্যাল ড্রপ ইউ টু স্কুল, তারপর আমি তোমাকে স্কুলে নামিয়ে দেব। সেড মিসেস মেহরা, মিসেস মেহরা বললেন। রুমা ওয়াজ ইনডিড ক্লোজ টু টিয়ার্স, রুমার চোখে সত্যিই জল এসে গিয়েছিল। হার লিপস ট্রাম্বলড, অর্থাৎ তার ঠোঁট কেঁপে উঠল। হাউ সি ডিসলাইকড ইনজেকশনস, অর্থাৎ সে ইনজেকশনকে কি ভীষণই অপছন্দ করে। সি কুড ডু এনিথিং টু অ্যাভয়েড দেম, সে ইনজেকশন এড়ানোর জন্য সব কিছুই করতে পারত। সি স্যাট কোয়াইটলি ফর এ হোয়াইল অ্যান্ড দেন সেড, সে কিছুক্ষণ চুপচাপ বসে রইল এবং তারপর বলল, আই ফিল বেটার অলরেডি, আমার তো এখনই বেশ ভালো লাগছে। ওকে, তো এই হলো তোমাদের আনসিন। চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ ফিল ইন দ্য চার্ট, এখানে একটা চার্ট দেওয়া রয়েছে, সেটা পূরণ করতে বলেছে। তো একের দাগ কি রয়েছে দেখো, রুমা ক্যান ডু এনিথিং টু অ্যাভয়েড ইনজেকশন, অর্থাৎ রুমা ইনজেকশন এড়ানোর জন্য সব কিছু করতে পারে। তো হোয়াই, এর কারণটা কি, তো এর কারণটা হবে যেটা সি ডিসলাইকড ইনজেকশন, অর্থাৎ সে ইনজেকশন অপছন্দ করে। দুইয়ের দাগ, রুমা হ্যাড অ্যান আননোন ফিয়ার, রুমার একটা অজানা ভয় রয়েছে। হোয়াই, কেন? তো এর কজটা আমরা এইখান থেকে লিখবো দেখো। তো এর অ্যান্সারটা আমরা এইখান থেকে লিখবো দেখো, এই যে দ্য থট অফ গোয়িং টু এ বিগ স্কুল ফুল অফ নিউ গার্লস অ্যান্ড নানস ইন ব্ল্যাক গাউনস ফর টিচার্স টেরিফাইড হার, এটা লিখবো। ওকে, এরপর বিয়ের দাগ ট্রু ফলস রয়েছে। একের দাগ কি রয়েছে দেখো, মিসেস মেহরা ওয়াজ নেভার ওরিড অ্যাবাউট রুমাজ স্টোমাক এচেস, অর্থাৎ মিসেস মেহরা কখনো রুমার পেটে ব্যথা নিয়ে চিন্তিত ছিলেন না, এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো দেখো, যে এখানে ইন দ্য বিগিনিং দে হ্যাড ওরিড হার মাদার অ্যান্ড কনফিউজড দ্য ডক্টর অ্যাজ ওয়েল, এটা লিখবো। ওকে, দুইয়ের দাগ, রুমা ওয়াজ এ টিনেজার, রুমা ছিল একজন কিশোরী, তো এর অ্যান্সারও হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো দেখো, এই যে দেখো, সি ওয়াজ এ সাই লিটল 8-year-old গার্ল, এটা। ওকে, এরপর সি এর দাগ দুটো কোশ্চেন রয়েছে। তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার একটু বড় হবে, সেজন্য আমি খাতায় লিখে দিয়েছি, দেখে নাও।
একের দাগ কি কোশ্চেন রয়েছে, হোয়াট মেড রুমা অ্যাফ্রেড? তো এর অ্যান্সার হবে রুমা ওয়াজ অ্যাফ্রেড অফ দ্য আননোন, স্পেসিফিক্যালি দ্য থট অফ গোয়িং টু এ লার্জ স্কুল ফিল্ড উইথ আনফ্যামিলিয়ার গার্লস অ্যান্ড টিচার্স টেরিফাইড হার। ওকে, সেকেন্ড কোশ্চেন কি রয়েছে দেখো, হাউ ওয়াজ রুমাজ স্টোমাক এজ কিউর? অর্থাৎ রুমার পেটে ব্যথা কিভাবে ভালো হয়েছিল? তো এর অ্যান্সার কি লিখবো, রুমাজ স্টোমাক এজ ওয়াজ কিউরড ইনস্ট্যান্টলি when her mother mentioned that Dr. Batra had a new injection to treat it. Because Ruma disliked injections so much, she immediately claimed to feel better to avoid getting one. Okay. এরপর সেকশন বি তে এখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। চারের দাগে কি রয়েছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। এটা অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো কি রয়েছে দেখো, দ্য ওল্ড ম্যান স্যাট অ্যালোন ড্যাশ হিজ এমটি শপ। তো এটা হয়ে যাবে ইন হিজ এমটি শপ। লিসনিং টু ড্যাশ ইটার্নাল হিসিং অফ হিজ ক্যাটল। এটা হবে টু দি eternal hissing of his cattle, and wondering if anyone would ever again step in dash a glass of tea. এটা হয়ে যাবে for a glass of tea. ওকে, বি এর দাগ ডু এস ডিরেক্টেড। একের দাগ কি রয়েছে, দ্য গার্বেজ ইজ ড্যাশ ফুল স্মেল। এটা কারেক্ট অপশনটা চুজ করতে বলেছে, এটা হয়ে যাবে গিভিং অফ, দ্য গার্বেজ ইজ গিভিং অফ ফুল স্মেল। ওকে, দুই এর দাগ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ। এটা ডিগ্রি চেঞ্জ করতে বলেছে, তো এটা কি লিখবো, ইউ আর লার্জার দ্যান মি। এটা আমাদের পজিটিভ ডিগ্রিতে রয়েছে, এটা আমরা কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করেছি, কি হবে, ইউ আর লার্জার দ্যান মি। তিনের দাগ আই ওয়াজ সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব। এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, তো দেখো এটা আমাদের প্যাসিভ ভয়েসে লেখা রয়েছে। ওকে, তো এটা অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। তো অ্যাক্টিভ ভয়েসে কি হয়ে যাবে, এ স্টিয়ারিং ট্রাইব, এটা সারাউন্ডেড মি। ওকে, চারের দাগ when I came out of the oak wood my heart was a tree। এটা স্প্লিট দ্য সেন্টেন্সটাকে ভাগ করতে বলেছে। তো প্রথম সেন্টেন্সটা আমরা এখান থেকে লিখবো, I came out of the oak wood ফুল স্টপ, এখানে লিখবো my heart was a tree। ওকে, তো এটা আমি লিখে দিয়েছি, দেখে নাও। এরপর পাঁচের দাগ পদ্মশ্রী ওয়াজ মিসেস নাইডুস ডটার, সি স্পোক ফর আস অল। কি রয়েছে, জয়েন ইনটু আ সিম্পল সেন্টেন্স। এটা সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে বলেছে, তো কি লিখবো, পদ্মশ্রী কমা মিসেস নাইডুস ডটার কমা স্পোক ফর আস অল। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।